এই বিষয়কে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে রিগ, মানে আর্জেন্টিনা কি ফেভার পাচ্ছে কিনা বা আর্জেন্টিনা কি ফিফা ফেভার দিচ্ছে, সেই প্রশ্নটা যখন উঠতেছে তার পিছনে কারণ হচ্ছে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জয়লাভ করছে। 22 বিশ্বকাপ পর থেকে এই সুরটা উঠেছে আর্জেন্টিনাকে কি ফেভার দিচ্ছে ফিফা, কিন্তু মূল বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। কারণ হচ্ছে আপনি যাদেরকে মনে করতেছেন তারা রিগড করতেছে ফিফা, কিন্তু সুবিধা নিচ্ছে অন্য একটি দল এবং সেই সুবিধা পাচ্ছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নামটাই হয়তো আপনারা শুনছেন ব্রাজিল, কিন্তু আপনি কি কখনো দেখেছেন ব্রাজিল এই আধুনিক যুগের ফুটবল শুরুর পর থেকে বিশ্বকাপ নিতে? একবার যেও সেমিফাইনালে গেছিল 7টি গোল খেয়ে তাদের মাঠে পরাস্ত হয়েছিল জার্মানির কাছে। ইতিহাসের সেই এক কঠিন বাস্তবতা জেনেও ব্রাজিল সমর্থকদের মুখে শুনবেন ফিফা ফেভার করতেছে আর্জেন্টিনাকে। আসল সত্যটা কি লুকিয়ে আছে সেই মুহূর্তগুলো, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে বলতেছি, শুনে যাবেন সবাই। সালটা 2014, ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ, আবার সেই ব্রাজিলের মাটিতে 7টি গোল দিয়েছে জার্মানি। বিশ্বের সেই দানব একটি দল জার্মানি, যারা আমরা শুনি সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি। তারপর থেকে তাদের ভাগ্য শুরু হয়েছে পাল্টানো, মূলত তারা পড়ে গেছে ফিফার নজরে এবং ব্রাজিল সেই বিষয়টাকে হ্যান্ডেল করেছে সুষ্ঠু এবং সূক্ষ্মভাবে, বুঝতে দেয়নি সারা ওয়ার্ল্ডে। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কখনো রিপোর্টই হয়নি সেই বিষয়টাকে নিয়ে। সাথে আরেকটি দল আছে, নাম শুনলে আপনি কাতরে যাবেন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। তিন বিশ্বকাপ ধরে 12 বছর ধরে ওরা কোয়ালিফাই করতে পারতেছে না বিশ্বকাপের রাউন্ডে। রহস্যটা এখন থেকেই শুরু হয়েছে। কেন এই মুহূর্তগুলো হচ্ছে, কেন এই দুইটা দল ফিফার নজরে পড়েছে এবং কেনই বা তারা একটা দল 12 বছর ধরে বিশ্বকাপের মূল আসরেই খেলতে পারে না। জার্মানি যখন খেলতেছে তাদের অবস্থা একবারে নড়বড়ে, যখন জয়ের সম্মুখে যায় পরাজয় নিয়ে ফিরে আসে বাড়িতে। এর মূল কারণ হচ্ছে ফিফাকে কিনে ফেলছে এমন একটি দল, ফিফাকে এমন একটি দল সুবিধা নিচ্ছে, সেটা হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি ঠিকই শুনেছেন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি 2002-এর পর থেকে ব্রাজিল কখনো বিশ্বকাপ জয়লাভ করতে পারছে না, তাও একবার সেমিফাইনালে উঠেছিল, সেটাই একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আছে ব্রাজিলের। কেন এই প্রশ্নটা আমি করছি বা কেন এই প্রশ্নটা সবার মনে? ফিফা চায় না, ব্রাজিল চায় না তাদের উপরে তাদের সমান কোনো ট্রফির ভাগ নিয়ে কোনো দেশে আসুক। যেহেতু জার্মানির 4টা বিশ্বকাপ হয়ে গেছে, ইতালির 4টা বিশ্বকাপ, যদি একটা বিশ্বকাপ ওরা জয়লাভ করতে পারে তারা উঠে যাবে 5 বারের সমান ব্রাজিলের মতো। কিন্তু ওই জায়গায় সবচেয়ে মারপ্যাচ এবং এই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে আর্জেন্টিনা 4র্থবারের মতো চ্যাম্পিয়ন হচ্ছে কিনা, সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। এবং সেই প্রশ্নটা যখন ঘুরে ফিরে আসছে সবার মনে, মানুষ চিন্তা করছে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। সেই বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বিদায় এই শুরু হয়েছে আর্জেন্টিনা নিয়ে একটা গোলানো, একটা পাতানো একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র মূল হাতিরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল সমর্থক, ব্রাজিলের ফেডারেশন এবং ফিফা। মূল কারণটা হচ্ছে আমি আপনাদের ব্যাখ্যা করতেছি এই মুহূর্তে। মূল বিষয়টা হচ্ছে গিয়ে ব্রাজিল যেহেতু 5 বারের চ্যাম্পিয়ন, তাদের সাথে যদি আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে মেসি সেই 30-এর বিশ্বকাপে আবার খেলতে পারে। যদি মেসি 30-এর বিশ্বকাপে খেলতে পারে তখন আর্জেন্টিনা থাকবে 2 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেই সুবাদে আর্জেন্টিনা হয়তো 3য় বিশ্বকাপটাও টানা নিতে পারে আর্জেন্টিনা। সেখান থেকেই শুরু হয়েছে জলগোলা এবং সেই জলগোলাটি গড়িয়েছে আর্জেন্টিনাকে চুর বলা, আর্জেন্টিনাকে ফিফা ফেভার দিতে, মেসিকে ফিফা বয় বলা। সেই নানান প্রশ্ন আপনি এখন দেখতে পাচ্ছেন ফেসবুক শুধু ওয়ালে নয়, পত্রিকা, সারা বিশ্ব মিডিয়াতে এই একটা তথ্য ছড়িয়েছে। এর মূলত কারণ হচ্ছে ব্রাজিলের ফেডারেশন কারি টাকা ডালছে ফিফার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে।
এবং সেই ভুয়া নিউজটি প্রচার করতেছে বাংলাদেশ সহ সারা বিশ্বের গণমাধ্যমগুলো। সেই প্রশ্নটাই কেন আসছে যে বারবার, আপনি কেন সেই প্রশ্নটাই আমরা তুলতেছি? কারণ হচ্ছে ফিফা চায় না, ব্রাজিল চায় না তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমন একটা দল আসুক। দেখেন 2014 ফাইনাল জিতা চ্যাম্পিয়ন হয় একটা দল, 2018-তে ছন্দপতন, 2022-এ ছন্দপতন, 2026-এ ছন্দপতন। একটু চিন্তা করেন, 2006-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল গত 12 বছর ধরে বিশ্বকাপের মঞ্চে মাত মাতাতে পারতেছে না। এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকতেই পারে। ফিফা চায় এখানে একটা হট্টগোল বাজুক এবং ফিফা চায় সেই ফেভারটা নেক ওরা। ম্যাচের শেষ মুহূর্তে এসে নানান বিতর্কিত সিদ্ধান্তের কারণে ইতালি বাদ পড়েছে মূল পর্ব থেকে, সেটা আপনার ভালো করে, এবং সেই মূল পর্ব বাদ পড়া থেকে ফিফার বিতর্কিত সিদ্ধান্ত থেকে, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত থেকে বারবার হুচটকাচ্ছে একটি দল, সেটা হচ্ছে ইতালি। সেখান থেকে বেরিয়ে আসতে না পারার মূল কারণ হচ্ছে ফিফা। অর্থ এবং কারি একটা দলকে ফেভার দেওয়ার জন্য বিভিন্নভাবে একটা ফাঁদ পাতিয়েছে ফিফা। আপনারা এই সমর্থকরা আমার কথা শুনে হয়তো একে একে দুই 4 মিলিয়ে ফেলছেন কীভাবে একটা রিড করা হচ্ছে বিশ্বকাপ। 2006-এর পর থেকে যেই দলটি একবার সেমিফাইনাল গেছিল 7টি গোল খেয়েছে এবং পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়াটাই তাদের জন্য হয়ে গেছে ভীষণ টাফ অ্যান্ড রাফ। তারা এর আগে 5টি বিশ্বকাপ নিয়ে নিয়েছে। আপনার মনে প্রশ্নই জাগতে পারে কেন এরকম হচ্ছে। আমার মনে এই প্রশ্নটা জাগছিল অনেক দিন ধরে যে একটা দল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু আমি এখন তো তাদেরকে ভালো একটা খেলা দেখতে পারিনি, তাদের ছন্দ দেখতে পারিনি। সেই সমস্যাটাই শুরু হয়েছিল আমার মন থেকে এবং আমি এই রিপোর্টটা বানাতে বাধ্য হয়েছি। বিষয়টা তখনই আমার মাথায় আসছিল যে ফিফা কিভাবে তাদেরকে ফেভার করতেছে। আপনি হয়তো আমার কমেন্ট সেকশনে এসে গালি দিতে পারেন, কিন্তু বাস্তবতা যে বিষয়টা, আমি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরেছি। ফিফার এক আধিপত্য তৈরি করার জন্য ব্রাজিল কারি টাকা দিচ্ছে ফিফাকে, এবং সেই সুবাদে লাস্ট ম্যাচে আপনি দেখবেন 2টা পেনাল্টির মধ্যে একটা পেনাল্টি ছিল বিতর্কিত। এই পেনাল্টি নিয়ে টু শব্দ করেনি কোনো একটা মিডিয়া, কোনো একটা পত্রিকা। কারণ হচ্ছে সেইখানেও কারি টাকা দেওয়া হয়েছে। শুধু সব কিছু বলা হচ্ছে আর্জেন্টিনার বেলায়, আর্জেন্টিনা কেন ফেভার পাচ্ছে সেই বিষয়টাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে একটা গোষ্ঠী, একটা সমর্থক, একটা দল। সেই মূল কারণ হচ্ছে গিয়া যাতে তারা এই 26 বিশ্বকাপের চ্যাম্পিয়ন না হয়। সেই বিষয়টাই আমার নজরে আসে যখন 2022 বিশ্বকাপে জার্মানির গ্রুপ পর্বের থেকে বিদায় নেওয়ার পিছনে সবচেয়ে বড় বিতর্কটি ছিল জাপানের সাথে গোল। এটা ছিল একটা পয়েন্ট। এবং ইতালির দুর্ভাগ্য নাকি রেফ পক্ষপাত, সেই বিষয়টা আপনাকে আমি বলে দিচ্ছি। 2018 এবং 2022 বাছাই পর্বেতেই 2018 সালে বিশ্বকাপের প্লেঅফে সুইডেনের বিপক্ষে ম্যাচে সুইডিশ ডিফেন্ডারের পেনাল্টি বক্সের ভিতরে একাধিক হ্যান্ডবল রেফারি চোখে এড়িয়ে যায় শুধুই একটা দলকে ফেভার দেওয়ার জন্য, সেটা হচ্ছে ব্রাজিল। এবং সেই ব্রাজিলের ফেভার দেওয়ার জন্য দুইটা ইউরোপিয়ান জায়ান্টকে ফিফা বঞ্চিত করেছে বিশ্বকাপের মঞ্চে নানানভাবে। ইতালির অবস্থা তো আরও করুন, যারা 3 বিশ্বকাপ ধরে বাছাই পর্বে টপকাতে পারতেন না, নানানভাবে বিতর্কিতভাবে ইতালিকে আটকিয়ে দেওয়া হচ্ছে একটি সমর্থক, একটি দলের জন্য, সেটা হচ্ছে ব্রাজিল। আপনি হয়তো এই প্রশ্নগুলো তুলতে পারেন, আপনি হয়তো প্রশ্নগুলো আপনার মনে জাগতে পারে, কিন্তু কখনো একটা রিপোর্টও আপনি দেখেননি যে এই মিডিয়া এই কথাগুলো বলতেছে। কারণ মূল হচ্ছে চালক শক্তি হচ্ছে সেই মিডিয়াকে চুপ করে দিয়েছে একটা গোষ্ঠী, একটা টাকা, একটা অ্যামাউন্ট। আপনি এই তথ্যগুলো জানতেন কিনা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং ফিফা কি একটা দলকে ফেভার করতেছে, ফিফার মূল উদ্দেশ্যটা কি, সেটাই আপনি আমাকে জানাবেন। এবং সেই বিষয়টার কারণেই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে একটা বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে একটা গোষ্ঠী থেকে। আপনি এই গোষ্ঠীর পক্ষে হয়ে কথা বলবেন, এই সেই কমেন্ট বক্সে গালি দিবেন, আমি সেটাও জানি। কিন্তু আপনি যদি সত্যিকারের কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি হয়তো আপনার চোখে হয়তো ধুলো লেগেছিল, সেইটাই তুলে দিলাম। বল ও মাঠের বাইরে যাওয়ার পরে গোল দেওয়া, নিশ্চিত পেনাল্টি না দেওয়া, এটা শুধু কি রেফারির ভুল, নাকি ব্রাজিলে 5 বার চ্যাম্পিয়ন রেকর্ডে সুরক্ষিত রাখা ইতালি 4 আর জার্মানি 4 ট্রফিকে আটকে দেওয়ার এক অদৃশ্য চাল? সেই রহস্যের উত্তর কখনোই মিলবে না। তবে মাঠের এই সিদ্ধান্তগুলো ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখলাম, আধুনিক ফুটবল শুরু হওয়ার পর থেকে ব্রাজিলের যে করুণ অবস্থা, সেটা কি শুধু ব্রাজিলের দায়, নাকি ব্রাজিলের যে ফেভার নিতে পারতেছে না সেটা দেয়? দেখেন 2002-এর বিশ্বকাপে লাল কার্ড থেকে বঞ্চিত হওয়া, হাত দিয়ে গোল দেওয়া সহ নানান বিতর্কিত রয়েছে। এর আগের যে বিষয়গুলো ছিল ব্রাজিল সূক্ষ্মভাবে হেরিয়ে চলেছে। কারণ হচ্ছে এই বিশ্বকাপে ফিফার
মূলত কিছু ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় অনেক বিতর্কিত হলেও দামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে ফিফার পক্ষে এবং ব্রাজিলের পক্ষ থেকে। মূলত হচ্ছে তারা এখানে কারিগরি টাকা ইনভেস্ট করতে পারে, তাদের টাকা পয়সার অভাব নেই এবং অভাব না থাকার কারণে এই করুণ দুর্দশা থেকেও তারা রক্ষা পেয়ে যায়। আর সেই উল্টো দিকে হচ্ছে আর্জেন্টিনা গরিব এবং যেরকম একটা রাষ্ট্রে পরিচালিত হয় সেই দায় নিয়েই আর্জেন্টিনাকে বারবার বিতর্কিত চেষ্টা করতেছে কোনো একটি গোষ্ঠী। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগছে এবং কেমন তথ্য বলছিল সেই কমেন্ট সেকশনে আপনি জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই। এরকম তথ্যবহুল ভিডিও পেতে হলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।